নমস্কার। নমস্কার। কি খবর? ভালো ভালো ভালো। হ্যাঁ, বাহ। আপনি কেমন আছেন দিদিভাই? হ্যাঁ, আমি ভালোই আছি। মানে ওই দিকটার দিকে তাকালে না কিরম একটা হচ্ছে। একটু আলাপ সেরে নি সবার সঙ্গে ছোট করে। ময়না। নমস্কার দিদিভাই, আমি বাঁকুড়া টাউন থেকে আসছি। আমার নাম ময়না বরাট। আমাদের একটি মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানটির নাম ভৈরব মিষ্টান্ন ভান্ডার। ভৈরব মিষ্টান্ন ভান্ডারের স্পেশালিটি কি ময়না? মোদক মিষ্টি, এই যে সন্দেশ মোদক। মোদক তো গণেশ ঠাকুরের খুবই প্রিয়। হ্যাঁ, আর লাড্ডু। আহা, মতিচুরের লাড্ডু। আহা হা হা। শুনবো এইসব মিষ্টির গল্প আর ইতিহাস সব জানতে চাইবো ময়নার কাছে একটু পরে। ভাগ্যশ্রী। নমস্কার সুদীপ্তাদি, আমি ভাগ্যশ্রী মোদক। আমি চন্দননগর থেকে এসেছি। আর আমাদের প্রতিষ্ঠানের নাম জলভরা সূর্যকুমার মোদক। নামের পাশে মোদকটা বলতে দারুণ লাগে না ভাগ্যশ্রী? খুব ভালো লাগে, আমি গর্ববোধ করি। হ্যাঁ, কারণ এই পদবিটার সঙ্গে এত ঐতিহ্য, মানে ঐতিহাসিক পদবি এবং সারা পৃথিবী জোড়া তার খ্যাতি এই পদবির জন্য, তাই না? হ্যাঁ। পুরো ইতিহাসটা জানতে চাই ভাগ্যশ্রীর কাছে, কিন্তু আলাপ সেরে নি সবার সঙ্গে, তারপরে আসছি তোমাদের কাছে আবার। দীপান্বিতা। নমস্কার দিদি, আমার নাম দীপান্বিতা নাগ। আমি বর্ধমান টাউন থেকে আসছি। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডার। আমি বর্ধমানের প্রসিদ্ধ বিখ্যাত সীতাভোগ মিহিদানা নিয়ে আজকে এসেছি। মিহিদানা সীতাভোগের ইতিহাস জানবো, খুব ইন্টারেস্টিং, বাংলার ইতিহাসের সঙ্গে জড়িত সব শুনবো। কিন্তু আমি জানি আপনারা অপেক্ষা করছেন খেলা শুরুর জন্য, তাই শুরু করব ফার্স্ট রাউন্ডের খেলা। টাকা ওড়ে দেখো ধরে। ময়নার কাছে একবার আসি খেলা শুরুর আগে। কতদিনের দোকান এই দোকান? এই দোকানটি আমার শ্বশুর মশাইয়ের 1957 সালে শুরু করেছিলেন। তখন তো এত বড় দোকান ছিল না, আর্থিক অবস্থা ওনার খারাপ ছিল, সেজন্য তিনি একটি ছোট্ট মতো চালাঘর করে এই দোকানটি প্রথম শুরু করেন। মানে এই নামটা এটাই ছিল? হ্যাঁ, নামটাই ওটাই ছিল, ভৈরব মিষ্টান্ন ভান্ডার ছিল। নিজের হাতে তৈরি করতেন মিষ্টি, 2-4 রকমের আইটেমের মিষ্টি তৈরি করতেন। আচ্ছা, হ্যাঁ, নিজের হাতে বানাতেন। এইভাবে চলতে চলতে গোপালচন্দ্র বরাট আমার হাজবেন্ড, উনি ওর বাবার সাথে যুক্ত হয়ে এই কাজটিকে মানে বাড়িয়ে তুললেন। তো এখন আপনাদের আশীর্বাদে এই দোকানটি আমাদের ওই ছোট চালা বাড়ির থেকে এখন বিশাল বড় বিল্ডিং, 3তলা বিল্ডিং। আর যেখানে শ্বশুরমশাই একা মিষ্টি তৈরি করতেন, ওই জায়গাতে 25 থেকে 28 জন কর্মচারী কাজ করেন এবং সব কিছু মেশিনের দ্বারা এখন কাজ হয়। এখন আর হাতে কাজ হয় না, মেশিনের দ্বারাই। 100-এরও বেশি রকম মিষ্টির আইটেম তৈরি হয়। 100-এর বেশি ভ্যারাইটি? আরে বাবা। এই সন্দেশটি এটি মানে গণেশ চতুর্থীর দিন। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আজকে তো গণেশ চতুর্থী, আজকে কি অবস্থা? কটা থেকে লাইন পড়ে? ভোরের থেকে লাইন, মোদকের জন্য লাইন। মানে এটা কি প্রতি বছরই হয় না? প্রতি বছর। এমনি 12 মাস আমাদের এটা বিক্রি আছে দোকানে, আমরা কাস্টমারকে দিতে পারি না।